হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হা হা, এটাই তো বাস্তব। তো আমি রিপন ভিডিওকে নিয়ে কিছু কথা বলতে চাই। ইদানিং দেখতেছি যে বেশ কিছু মিডিয়াতে রিপন ভিডিও নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। আমরা চোখে যা অনেক কিছু দেখি বা বাস্তবে আসলে তার সাথে কোনো সামঞ্জস্যতা নাই। আমরা চোখে বা দূর থেকে অনেক কিছু দেখতে পারি যে দূর থেকে দেখা যায় যে অনেক জল ঘোলা, কিন্তু বাস্তবে এটার সত্যতা কতটুকু? তো আমি যতটুকু রিপন ভিডিওকে চিনি, খুবই ন্যাচারাল একটা ছেলে, খুবই ন্যাচারাল। আমি রিপন ভিডিওকে অনেক পছন্দ করি ব্যক্তিগত কায়দায়। তারপরও যদি কেউ দোষ করে, অবশ্যই দোষী বলে গণ্য করতে হবে তাকে। তো রিপন ভিডিওর বিষয় নিয়ে আমি কাল থেকে এই পর্যন্ত বেশ কিছু ভিডিও টিডিও দেখলাম। ইভেন এটিএন বাংলাতে দেখলাম যে কিছু নিউজ করেছে। তো সেই নিউজের পরিপ্রেক্ষিতে দেখলাম যে অনেকে নেগেটিভ, অনেকে পজিটিভ তাকে নিয়ে ভিডিও করতেছে। তো আসলে আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে রিপন ভিডিওরও মনে হয়তো বা অনেক কষ্ট আছে। আর সত্যি কথা বলতে কি, মানুষ যখন ঠেকায় পড়ে, তখন বাবা মাও অনেক সময় স্বার্থপর হয়ে যায়। তো আমি যতদূর জানি যে রিপন ভিডিও তার বাবা মাকে হয়তো বা দেখে, কিন্তু এক শ্রেণীর মানুষ থাকে সবসময় মানুষের কান ভাঙায়। হুম, যেমন বাবা মাকে কান ভাঙায় যে তোমার ছেলে এত টাকা ইনকাম করছে, তো তোমাকে টাকা পয়সা কেন দিচ্ছে না, বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অনেক কথাবার্তা মানুষ কান ভাঙায়। হয়তো বা এমন কিছু হতে পারে সেই পরিপ্রেক্ষিতে আসলে এই কথাগুলো আসে যে বাপ মাকে দেখছে না ঠিকঠাক করে। ঠিক আছে? তো আমি সত্যি কথা বলতে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আহ, সবসময় রিপন ভিডিওর পাশে আছি। আসলে আমরা চোখে যা দেখি আসলে সবকিছু সেটা সত্য না। ঠিক আছে? রিপন ভাই, সবসময় তোমার সাথে আছি। তুমি চালিয়ে যাও। আসলে মানুষের জীবনে যখন একটা চূড়ায় ওঠে, সাকসেসের চূড়ায় যখন ওঠে, তখন বাধা বিপত্তি অনেক কিছুই আসবে। তারপরেও প্রত্যেকটা জিনিসে এগিয়ে যেতে হবে। তুমি চালিয়ে যাও, এগিয়ে যাও, ইনশাল্লাহ সবসময় তোমার সাথেই আছি। আর হয়তোবা আমার এই ভয়েসটা তুমি শুনবা কিনা জানি না, তবু যদি শুনে থাকো, জীবনে যত বাধাই আসুক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আর তোমার বাবা মাকে নিয়ে যারা নিউজ করতেছে বা অনেকে অনেক